তো আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের পেছনে পড়েছে হন্টেড ট্রেন, আর এর হাতে বাঁচানোর জন্য ফ্র্যাঙ্কলিন বানাতে চলে স্কুইড ডল। আর এই স্কুইড ডল প্লেন বানিয়ে ওই ট্রেনকে মেরে ফেলতে চাইবে ফ্র্যাঙ্কলিন। আর ফ্র্যাঙ্কলিন কি পারবে ওই ট্রেনটাকে মারতে, সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমার তো অফিসে কাজ করতে গিয়ে রাত এখন পুরো 2টো বেজে গেছে। আর এই 2টোর সময় দেখো একটাও লোক রাস্তার মধ্যে দেখাই যাচ্ছে না। আর এইখানটায় তো পুরো শ্মশানের মতন হয়ে গেছে। আর এইসব দেখে তো আমার আজ বাড়ি যেতে অনেকই অসুবিধা হচ্ছে। আরে যে করে হোক আমাকে তো এই জোরাসিকের পার্কের এই সাইড দিয়ে যেতেই হবে, নাহলে তো আমাকে এখন। আরে কিন্তু অ্যাকশন, আমার পেছনে এত বড় ট্রেন কোথা থেকে চলে আসলো? আর এ তো পুরো ধাক্কা দিয়ে পুরো আমাকে উল্টে ফেলে দিল। আরে এই ট্রেনটা কি অন্ধ বন্ধ নাকি, তাই ঠিক মতন দেখতেই পাচ্ছে না, আমাকে পুরো ধাক্কা দিয়ে চলে গেল। আর এখানটায় কোনো দাঁড়ালোই না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এ তো পুরো আমাদের ট্রেন ছেড়ে এই সাইড দিয়ে উঠে চলে যাচ্ছে কেন? আরে গাইস, আমাকে মনে হচ্ছে এখন যে করে হোক এখানটা থামিয়ে দিতে হবে আমার গাড়িটাকে। আর নিচে গিয়ে দেখতে হবে ঠিক মতন করে ট্রেনটা কোন সাইড বানে গেল। কিন্তু আমি নিচে এসে তো আমি কোন সাইড বানে ট্রেনটা দেখতে পাচ্ছি না। কিন্তু এই অ্যাক্সিডেন্ট এখানটায় তো কোনো মানুষই দেখতেছিলাম না। এই বাবাজি আবার কোথা থেকে চলে আসছে দাদাজিটা? আরে দাদাজি, তুমি কোথায় যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই সাইড বানে ট্রেন গেল, তুমি কি ওটা দেখতে পেয়েছো নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, এসব তুই ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যা, আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। আরে আরে, কিন্তু অ্যাক্সিডেন্ট দাদাজি আবার আমার নাম কি করে জানলো? আমার নাম ফ্র্যাঙ্কলিন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদা, তুমি আমার নাম কি জন্য জানলা? আরে আরে ফ্র্যাঙ্কলিন, এসব তোকে জিজ্ঞেস করে কোনো ব্যাপার না, তুই তাড়াতাড়ি বাড়ি পালা। আরে আরে, কিন্তু অ্যাক্সিডেন্ট আমাকে বারবার বাড়ি যেতে বলছে কেন? আরে কিন্তু এ তো আর দেখাই যাচ্ছে না, এখানটায় তো দেখছি পুরোই উধাও হয়ে গেল। আর এই দাদাজিটা কোথায় চলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার তো এখন অনেকই ভয় লাগছে। যাই, এই রাত 2টোর সময় তো আমি তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে পালিয়ে যাই। আর আমি শুনেছি এই জোরাসিক পার্কের মধ্যে নাকি অনেকই ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার থাকে। আর এখন যদি আমার পানে চলে আসে, আমাকে তো কেউই বাঁচাতে পারবে না। এই রাত 2টোর সময় আজ তো আমি পুরোই মারাই যাবো। যাই, এবার আমি ফুল স্পিড দিয়ে বাড়ি পানে যেতে শুরু করে দিই। আর এই তো আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে দেরি না করে আমার বাড়ির এই ধার পানে যেতে শুরু করে দিই। আর আমার তো এখন এই সময় তো বাড়ি যেতে অনেকই ভয়ই লাগছে। আর আমাদের শহরের মধ্যে তো কোনো মানুষই দেখতে পাচ্ছি না একটা। আর বন্ধুরা, আমি তো অনেকই কষ্ট মষ্ট করে এবার আমি বাড়ির সাইড পানে চলে এসেছি। আমি দেরি না করে এবার তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে এই গাড়িটা ঢুকেই দিই। আর ঢুকে দিয়ে আমি তাড়াতাড়ি করে এবার ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ি। এখন তো অনেকই দেরি হয়ে গেছে, যা হবে আমি কাল সকালে দেখে নেব। আর এই তো আমি অনেকই জোরে জোরে দৌড় মেরে এবার আমি ঘরের মধ্যে আসতে শুরু করে দিয়েছি। আর ফাইনালি তো ঘরের মধ্যে চলে আসলাম। এবার দেরি না করে আমি ঘরের বিছনার উপর গিয়ে এবার শুয়েই পড়ি। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি ঘরের মধ্যে এসে শুয়েই পড়লাম ফাইনালি বিছনার উপর। আরে গাইস, কিন্তু অ্যাকশন, আমি তো এত সুন্দরভাবে ঘুমিয়ে আছি, কিন্তু আমার তো ঘুমিয়ে আসছে না। আর এই বাবাজির কথা তো তাড়াতাড়ি মনে আসছে কেন? আর এই রাতের সময় আমার এই বাবাজিটার কথা মনে আসছে। আর এই কি বলছে আমি তো কিছুই ঠিক মতন বুঝতেও পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তাড়াতাড়ি করে, আমি এই ট্রেনটা তোর পেছনে লেগে গেছে না, তার জন্য আমি একটা কুইড ডল দিছি। আর এই কুইড ডলটা তুই নে, আর এটার মাধ্যমে তুই ওই ট্রেনটাকে মেরে ফেলতে পারবি অনেকই সুন্দরভাবে। আরে আরে, কিন্তু অ্যাকশন এইসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সাথে তো আর রাতের সময়ই দেখা হয়েছে, আর তুমি ভাই এত রাতের মধ্যে আমার বাড়ির সামনে কি জন্য চলে আসছো? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। আর এই স্কুইড ডলটাই বা আমি কি বা করবো? আরে ফ্র্যাঙ্কলিন, তুই যদি এই কুইড ডলটাকে তাড়াতাড়ি করে যদি এই প্লেনের পাশে দিয়ে দিস, তাহলে তো অনেক সুন্দর তুই বেঁচে যাবি। আরে আরে, কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি সত্যি সত্যি ট্রেনটা চলে এসেছে। আর এই ট্রেন তো মনে হয় আমাকে ঢাকা দিয়ে পুরোই মেরে ফেলবে, কেউ আমাকে বাঁচাও। আরে আরে গাইস, কিন্তু অ্যাকশন, আমি তো এইসব স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি যখনই ঘুমতে উঠলাম আর আমি নিচে যেয়ে আসলাম, আমি তো দেখছি আমার ডয়ারের উপর ওই স্কুইড ডলটা আমার ডয়ারের উপর চলে এসেছে। আর এই ডয়ারের উপরে এখানটায় কেই বা থুয়ে দিলে স্কুইড ডলটাকে, আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর এই দাদাজিটা দিছিল, এটা তো সেই স্কুইড ডলটা। আর এই স্কুইড ডলটা এখানটায় বা কি করে চলে আসলো? আরে আরে, কিন্তু অ্যাকশন, আমাকে তো এখন কিছু একটা করে ভাবতে হবে। আর এই স্কুইড ডলটা বা আমার বাড়ির সামনে কি জন্য চলে এসেছে? আর আমি তো একে ঘরের মধ্যে কখনোই নিয়ে এসেছিলাম না। যাই, এবার আমি তাড়াতাড়ি করে এটাকে আমার বাইরের সাইডে নিয়ে চলেই যাই। আর এই তো আমি অনেক সুন্দর আস্তে আস্তে আমি বাড়ির সাইডে নিয়ে চলে এসেছি। এবার দেরি না করে আমার গাড়ির মধ্যে এই স্কুইড ডলটাকে অনেক সুন্দরভাবে পুড়েই নিয়ে, আর এই তো অনেকই অষ্টমষ্ট করে আমি গাড়ির মধ্যে এবার স্কুইড ডলটাকে পুড়েই ফেললাম। আরে বন্ধুরা, এবার দেরি না করে আমি এয়ারপোর্টের মধ্যে চলে যাই। আর এই তো আমি গাড়িটা নিয়ে এবার ফুল স্পিড দিয়ে এয়ারপোর্ট পানে যেতে শুরু করে দিয়েছি। আর আমাকে এয়ারপোর্টের মধ্যে গিয়ে তো ওখানটায় করে একটা জাহাজের মধ্যে আমাকে স্কুইড ডল সেট করে দিতে হবে। তাহলে তো অনেকই সুন্দর সেট হয়ে গেলে তো আজ আমি মেরেই ফেলতে পারবো। আর ওই ট্রেন হিটারটা বলে আমার পেছনে পড়ে গেছে কাল্লা, ওই দাবাজি বলে গেছে। আর আমি তো ওই বাবাজিটাকে রাতের পর থেকে আর তো কখনো দেখতেই পাইনি। আর এই তো আমি অনেকই সুন্দর ওই এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এবার দেরি না করে আমাকে এই স্কুইড ডলটাকে ওই এয়ারপোর্টের পাশে এগারো পুরো সেট করে দিতে হবে। আর আমি তো এবার তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে থেকে নেমে এই স্কুইড ডলটাকে ভালো মতন করে এবার সেট করতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো, এবার অনেকই সুন্দর আমি এই স্কুইড ডলটাকে অনেকই জোরে জোরে নাড়াচাড়া করে এবার আমি ওই জাহাজের পেছনে অনেক সুন্দর সেট করে দিয়েছি। আর বন্ধুরা একবার দেখো, এই জাহাজটার পেছনে
যখনই সেট করে দিলাম আর দেখতে অনেকটাই অসমই লাগছে। স্কুইড ডলটা দেখে এখানটা অনেকই সুন্দর সেট হয়ে লাগিয়ে আছে। আরে আরে কিন্তু অ্যাকশন এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই জাহাজটা নিয়ে এবার উড়াতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি দৌড় মেরে আসতে শুরু করে দিয়েছি এই জাহাজের ভিতরে ওঠার জন্য। আরে গাইস আমি তো এই জাহাজের মধ্যে অনেকই সুন্দর হয়ে চড়েই পড়লাম, কিন্তু এই অ্যাকশন আমি তো এই জাহাজের মধ্যে চড়ে পড়েছি। আর এই জাহাজটা উড়ানোর জন্য কোনো তো পেট্রোলই নাই। এখন তো আমাকে খুবই তাড়াতাড়ি গিয়ে পেট্রোল নিয়ে আসতে হবে, নাহলে তো এই জাহাজটা কখনোই উঠতেই পারবে না। আর যদি পেট্রোল না নিয়ে আসতে পারি তাহলে তো আমার অনেকই দেরি হয়ে যাবে। আর ওই ট্রেন তো আমার পেছনে কখন চলে এসে আমাকে পুরো ধাক্কা মেরে পুরোই শেষ করে ফেলবে। যাই এবার দেরি না করে আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে। আর এই তো অনেকই তাড়াতাড়ি করে আমি দেরি না করে আমি গাড়ির মধ্যে থেকে এবার যেতে শুরু করে দিয়েছি পেট্রোল নিয়ে আসার জন্য। আর এই তো আমি এবার ফুল স্পিড দিয়ে দিই গাড়ির। আর যখনই আমি ফুল স্পিড দিয়ে দিলাম এবার আমি তো পেট্রোল পাম্পের গিয়ে পেট্রোলটা নিয়ে পুড়ে চলে আসবো। আরে বন্ধুরা দেরি করলে হবে না, আমাকে তাড়াতাড়ি করে তেল নিয়ে চলে আসতে হবে এই প্লেনটাকে চালানোর জন্য, নাহলে তো স্কুইড ডলটা সেট করা আছে কখন এই প্লেনটা নিয়ে কেউ চলে যাবে পেট্রোল নিয়ে এসে। আমাকে এবার তাড়াতাড়ি করে এই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলটা তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে করে পুড়ে নিয়ে চলে আসতে হবে। আর বন্ধুরা আমি যতক্ষণ পেট্রোল নিয়ে আসছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো। আর দেখো তোমরা যখনই কমেন্টটা করে দিলা তখনই আমি অনেক সুন্দর পেট্রোল পাম্পের কাছে চলে আসলাম ফাইনালি। এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি গাড়ির মধ্যে একবার ফুল তেল নিয়ে চলে যাই এই জাহাজটাকে উড়ানোর জন্য। আর এই তো অনেকে আস্তে আস্তে এবার আমি পেট্রোল পাম্পের ধারে গাড়িটা ঢুকিয়ে দিলাম ফাইনালি। এবার দেরি না করে আমাকে এইখান থেকে এক ট্যাঙ্কি পেট্রোল নিয়ে চলে যেতে হবে। আর এই দেখো দেখো ফাইনালি এই ডামগুনা এখানটা বসানো আছে পেট্রোলের। এবার দেরি না করে আমাকে এই ডামগুনা এক এক করে আমার গাড়ির মধ্যে ফাইনালি বসেই নিতে হবে। আর বন্ধুরা দেখো অনেকই কষ্ট করে আমি আমার গাড়ির উপরে পুরোই লাগিয়ে নিয়েছি পরপর 6টা পেট্রোল। আর এই পেট্রোলগুলো নিয়ে গেলে আমার জাহাজটাকে অনেকই সুন্দর হয়ে উড়াতেই পারবো এয়ারপোর্টের মধ্যে নিয়ে গিয়ে। আর বন্ধুরা এইগুলো আমাকে অনেকই আস্তে আস্তে নিয়ে যেতে হবে। আর রাস্তার মধ্যে যদি একটুখানা উড়চট খাই তাহলে তো এইগুলো সবই নিচে পড়ে তেলগুলো তো সব বাইরে বেরিয়ে যাবে। আর আমি তো এখন অনেকে আস্তে আস্তে এবার নিয়ে যেতে শুরু করে দিয়েছি এয়ারপোর্টের ভিতরে। আর গাইস দেখো আমি অনেকই সুন্দর আস্তে আস্তে এবার আমি যেতে শুরু করে দিয়েছি, কিন্তু এক্ষুনি এটা দেখতে পড়েই যাচ্ছিল। আর আমি অনেকই কষ্ট করে এবার ফাইনালি এটা বাঁচিয়েই ফেললাম। এবার তাড়াতাড়ি করে আমাকে এই ধার দিয়ে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে। আর বন্ধুরা এবার যদি একটুখানা উঁচুট খাই তাহলে তো আবার বাইরে বেরিয়ে যেতে পারে। যাই এবার আমি দেরি না করে এই সাইড মানে নিয়ে যেতে শুরু করে দিই। আরে বন্ধুরা আমাকে তো রাতের সময় যে ট্রেনটা মেরেছিল, যাই এবার ট্রেনের কাছে গিয়ে দেখে আসি। আরে ট্রেনের এখানটায় তো চলে আসলাম। আর এখানটায় দেখছি অনেকই সুন্দর এই ট্রেনের তো বগি আছে। আর ওই ট্রেনটা যাই আমাকে রাতে ধাক্কা মেরেছিল রাত 2টোর সময়, ও তো দেখছি ওটা বগি ছিল না। আরে আমার মনে হচ্ছে ওই ট্রেনটা সামনে পানে চলে গেছে। যাই আমি তাড়াতাড়ি করে এই তেলের পাম্পগুলো এটা নিয়ে চলে যাই ওই ট্রেনটা পানে যেতে। আর এই তো আমি অনেকই সুন্দর যেতে শুরু করে দিয়েছি, কিন্তু অ্যাকশন ওই রাস্তার সামনে ওটা আবার কি জিনিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই ট্রেনটা ওখানটায় করে দাঁড়িয়ে আছি। আর এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি ফুল স্পিড দিয়ে দিই গাড়ির। আর এই তো যখন আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি আর এখানটা দেখছি ফাইনালি ওই ট্রেনটা তো দেখতেই পাচ্ছি। আর এই ট্রেনের বগিটা দেখছি এখানটা অনেকই সুন্দর দাঁড়িয়ে আছে। আর গাইসদের মুখটা একবার দেখো। আর এই ট্রেনের মুখটা তো অনেকই ভয়ঙ্কর, মনে হচ্ছে কাউকে তো গিলে কি পুরোই খেয়ে ফেলবে। আর এই দেখো আমাদের পানে অনেকই সুন্দর তাকাচ্ছে। এবার দেরি না করে আমি তাড়াতাড়ি করে এই গাড়িটা নিয়ে চলেই যাই ওখানটায় করে। আর অনেকই সুন্দর এবার আমি এয়ারপোর্টের মধ্যে থেকে ওইগুলো নিয়ে চলে আসবো। আর এই ট্রেনটাকে অনেকই সুন্দর আজ মেরেই ফেলতে হবে। আরে আমার মনে হচ্ছে এই ট্রেনগুলো খালি রাতের বেলায় চলাচল করে আর মানুষকে পুরো মেরে পুরো শেষ করে ফেলে। আর দিনের বেলায় মনে হয় কাউকেই মারে না। যায় এবার দেরি না করে আমি তাড়াতাড়ি করে চলে যাই রাত হওয়ার আগে। এই তো অনেকই সুন্দর আমি যখনই চলে আসলাম, কিন্তু অ্যাকশন আমার গাড়ি তো দেখছি এখনো উল্টে যাচ্ছিল। আর অনেক বাচ্চাই বাঁচিয়ে ফেলেছি। আর এবার দেরি না করে তাড়াতাড়ি করে এই তেলগুলো ওই জাহাজের মধ্যে অনেকই সুন্দর সেট করে দিতে হবে। গাইস দেখো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে এখানটা নিয়ে এসে গাড়িটা ল্যান্ডিং করে আমি এই তেলের ড্রামগুলো আস্তে আস্তে করে উপর থেকে নিচে নামিয়ে ফেলেছি। এবার অনেকই সুন্দর এই ট্রেনের মধ্যে পুড়ে ফেলতে হবে। আর যখন আমি পুড়ে ফেলেছি এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমি জাহাজটাকে নিয়ে এবার উড়াতে শুরু করে দিই। আর বন্ধুরা জাহাজটা দেখো যখনই তেল দিয়ে আমি উড়াতে শুরু করে দিলাম আর এখন দেখছি অনেকই সুন্দর উঠতে চলেছে। আর এই স্কুইড ডলটা দেখো অনেকই সুন্দরভাবে চিপকে লেগে আছে এই জাহাজের পেছনে করে। এবার আমি তাড়াতাড়ি করে এই জাহাজটা নিয়ে উড়াতে শুরু করে দিই। আর আমি তো এই জাহাজ তো কখনোই উড়াইনি, তাও তো আমি অনেকই সুন্দর উড়াতেও পারছি। আরে কিন্তু অ্যাকশন আমি তো এই জাহাজটা নিয়ে এবার আমাকে ওই ট্রেনটার কাছে যেতে হবে। আর ওই ট্রেন হন্টেডটা তো আমাকে আরেকবার মেরে ফেলেছিল না। আর ওই ট্রেন হন্টেডটাকে আজ আমাকে খুঁজে তো পুরোই মেরে ফেলতে হবে স্কুইড ডল এই জাহাজটা দিয়ে। আর জাহাজটা দিয়ে যখনই ধাক্কা মারবো ও তো পুরোই মরে যাবে ট্রেনটা। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, এত উপরে চলে এসেছে বলে কোন সাইড মানে আছে। আমার তো মনে হচ্ছে পেট্রোল পাম্পের ওই সাইড মানে চলে গেলে আমি মনে হয় পেয়ে যাবো। আর এই তো অনেকই সুন্দর আমি আস্তে আস্তে এবার ওই সাইড মানে যেতে শুরু করে দিয়েছি পেট্রোল পাম্পের সাইডে। আর বন্ধুরা আমি যদি পেট্রোল পাম্পের ওই সাইড
মেনে চলে যাই তাহলে তো আমি মনে হয় ফাইনালি দেখতেই পেয়ে যাবো, আর আমি ওখানটায় গিয়ে এবার অনেক সুন্দরভাবে ওইটাকে মেরে ফেলতে পারবো। আরে গাইস কিন্তু অ্যাকশন ওইটা তো দেখতে পাচ্ছি ওখানটায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর এ তো দেখছি এখান থেকে নড়াচড়াই করেনি। আমাকে এবার অনেকই সুন্দরভাবে গিয়ে এটাকে ধাক্কা মেরে পুরোই মেরে ফেলতে হবে যেন রাত হওয়ার আগে। আর এই তো অনেকই সুন্দর এসে আমি অনেক জোরে জোরে এবার ধাক্কা মারতে চলেছি। আর বন্ধুরা দেখো আমি ফাইনালি যখন ধাক্কা মেরে দিলাম, আর এইটা দেখছি এর সাথে ধাক্কা খাওয়ার জন্য পুরোই উল্টে মরে গেছে। আর এই ট্রেনটা তো দেখছি ফাইনালি এখানটা পুরোই মারাই গেল, আর এই তো মনে হয় কখনোই বাঁচতেই পারবে না। আরে কিন্তু অ্যাকশন আমাকে চারিকোলে ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে। আর এই তো আমি নিচে এসে এবার অনেকই সুন্দরভাবে চারিকোলটা ঘুরে ঘুরে দেখতে চলেছি। আর এই ট্রেনটা তো দেখছি এখানটায় পুরোই উল্টে গেছে, আর এই তো দেখছি মনে হয় ফাইনালি মারাই গেছে। আর বন্ধুরা আমি তো অনেকই সুন্দরভাবে এই ট্রেনটাকে মেরেই ফেললাম। আর তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এইসব ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।